আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি এস এম শাহরুজ্জামান। অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। গতকাল আইন মন্ত্রণালয়ে কৈফিয়ত শীর্ষক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইন উপদেষ্টা বলেন, মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা চাই না আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক। নির্বাচনে বিজয়ী হয়ে আবার কেউ ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। ডক্টর আসিফ নজরুল বলেন, অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজের পেশায় ফিরে যাওয়ার জন্য আগ্রহী। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ১০০ দিনে আইন মন্ত্রণালয়ের অধীনে নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হবে। জনগণ যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে যে কোনো সমস্যায় থানায় যেতে পারে ও উপযুক্ত সেবা পায়, থানার পরিবেশ ও কার্যক্রম সেভাবে রূপান্তর করতে হবে। গতকাল চট্টগ্রাম মহানগরীর দামপাড়া পুলিশ লাইন বিভাগীয় পর্যায়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, থানায় সাধারণ জনগণের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। জনবান্ধব পুলিশ গড়ে তুলতে থানার কার্যক্রম আরও সক্রিয় ও যুগোপযোগী করতে হবে। তিনি বলেন, যানজট নিরসন সহ বিভিন্ন অপরাধ দমনে কমিউনিটি পুলিশিংকে জোরদার করতে হবে। ইতোমধ্যেই ডিএমপি এলাকায় ৭০০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে নিয়োগ দেওয়া হয়েছে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রতিটি মহানগরের যানজট নিরসনে সভা সমাবেশের জন্য মুক্তাঙ্গন নির্দিষ্ট করে দিতে হবে যাতে যানজট হ্রাস পায়। তিনি বলেন, আদালত থেকে রায় পেয়ে অনেক শীর্ষ সন্ত্রাসী জামিন পেয়েছে। এসব অপরাধী পুনরায় অপরাধে লিপ্ত হলে সাথে সাথে তাদের গ্রেপ্তার করতে হবে এবং কঠোর নজরদারি রাখতে হবে। তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার সহ বিভিন্ন সাইবার অপরাধও বেড়ে যাচ্ছে। এ ব্যাপারে সজাগ থাকতে হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। এ সময় পুলিশকে রাষ্ট্রীয় দায়িত্ব সুচারুভাবে পালন ও প্রোটোকল ডিউটি কমিয়ে আনার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, মানবদেহে ব্যাকটেরিয়া মেরে ফেলতে অনেক সময় অ্যান্টিবায়োটিক ব্যবহারে শরীরে উপকারী ব্যাকটেরিয়াও ধ্বংস হচ্ছে। গতকাল রাজধানীর একটি হোটেলে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স জনসচেতনতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, তার চেয়ে ভয়ঙ্কর তথ্য হলো আমরা যে অ্যান্টিবায়োটিক খাচ্ছি তা আবারও পরিবেশে ফিরে যাচ্ছে। এ বিষয় নিয়ে কেউ ভাবছে না। এটা যে ভাববার বিষয় তা আমাদের ঠিক করতে হবে। তিনি বলেন, ওয়ান হেলথ বলতে যদি স্বাস্থ্য মন্ত্রণালয়কে কেন্দ্রীয়ভাবে রাখা হয় তাহলে শুধু তাদের বিষয় নিয়েই কাজ করতে হবে। তিনি বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সচেতনতা সৃষ্টির ব্যাপারে অত্যন্ত দেরি হয়েছে। এ বিষয়ে বোঝার ক্ষেত্রে এখনও ঘাটতি রয়েছে। এখন সময় এসেছে দায়িত্ব নেওয়ার, কোন কাজ কোথায় করব তা জেনে বুঝে করা অতীব জরুরি। উপদেষ্টা বলেন, আমাদের গড় আয়ু বেড়েছে, এর অর্থ এই নয় যে স্বাস্থ্যের দিক থেকে আমরা অনেক উন্নত। আমরা বেঁচে আছি, তবে ভালোভাবে বাঁচছি না। সুস্থতার জন্য ওষুধের উপর নির্ভর নয়, বরং ওষুধ ছাড়া আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে হবে। তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য কথাতেই আপত্তি রয়েছে। তার মানে খাদ্য নিরাপদ নয়, খাদ্য নিরাপদ হতে হবে। স্কুল কলেজ পর্যায়ে এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। আগামীর বাংলাদেশকে সুস্থ রাখতে তরুণ ছাত্রদের এ বিষয়ে সচেতনতা বাড়াতে আরও গুরুত্ব দিতে হবে। গোপালগঞ্জ সদর উপজেলার বিআরডিপি চেয়ারম্যান নুরুল ইসলাম শিকদার গতকাল ট্রাক চাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। পুলিশ জানায়, গতকাল বিকেলে নুরুল ইসলাম শিকদার মোটরসাইকেলে করে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি থেকে বেদগ্রামের দিকে যাবার সময় ঢাকাগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের পিছন সিটে বসে থাকা নুরুল ইসলাম শিকদার নিহত হন। এ সময় মোটরসাইকেল চালক লাবলু মিয়া গুরুতর আহত হয়। আহত লাবলু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।